আপনারা দয়া করুন, আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান। এক ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। কি কষ্ট করেছেন, তীর নিক্ষিপ্ত হয়েছে পায়ের ভিতর দিয়ে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছেন, নামাজ ছাড়েন না। আমরা কোথায় আছি? এ সলাত আমাদেরকে মিস্টেক করা যাবে না। সারা জীবন বক্তৃতা করলাম এখানে, কিন্তু আমরা সলাত আদায় করলাম না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এত সুন্দর মসজিদ, আমরা যদি সলাতে না আসি, নামাজে না আসি, এই মসজিদ কোনো কাজে লাগবে না, কোনো কাজে দিবে না ভাই। এই জন্য একটা মানুষ আপনার আজকের দিন থেকে সলাত মিস্টেক করবেন না। আপনারা কথা দিবেন তো ভাইরা? কথা দিবেন তো ইনশাল্লাহ? আর কোনো দিন নামাজ মিস্টেক করবেন? আজান হয়ে গেলে আমাদেরকে মসজিদে আসতে হবে। কি ভালোবেসেছেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে কেঁদে উঠলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার একটা মাত্র জুব্বা, যেটা তোমার স্ত্রীও পড়ে, তুমিও পড়ো। আমরা তো ভুল বুঝেছি, আমরা তো রাগান্বিত হয়ে এসেছি যে তুমি তাড়াতাড়ি মসজিদে যাও, তাড়াহুড়ো করে আসো। আমরা তো আর জানি না এই অবস্থা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমার সাথে পড়ুন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। যে মালিক, যে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, আমাদেরকে আলাদা করে বাছাই করেছেন, মসজিদে নিয়ে এসেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। ঠিক এই মুহূর্তে রংপুর মেডিকেল সহ গোটা পৃথিবীর মেডিকেলগুলোতে মানুষ কাতরাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন বিধায় তার ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই একযোগে কালিমাতুশ শুকর আদায় করছি সেই মুনিবের দরবারে, যে মুনিব আমাদেরকে দয়া করেছেন, ভালোবেসেছেন। আমরা সকলেই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মহামানব, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, যার আনিত আদর্শ মেনে গোটা পৃথিবীর মানুষ হয়েছে ধন্য। আল্লাহ পাক ওনাকে গোটা পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ওনার সুপারিশ যদি আমাদের ভাগ্যে না জোটে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। পৃথিবীর সকল মানুষের সুপারিশের কাণ্ডারি উনি, আমার আপনার কলিজার টুকরা নবী, যে নবীর উপরে থরে থরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক নাজিল করেছেন। যখন যেভাবে মক্কা এবং মদিনায় যে আয়াতগুলো প্রয়োজন, ঠিক সেই সময় সেই আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করেছেন। তিনি আমার আপনার কলিজার টুকরা নবী, সকলই প্রাণ উজাড় করে, কণ্ঠের সকল দুর্বলতাকে পরিহার করে, আমাদের কলিজার টুকরা নবীকে রাজি এবং খুশি করে, হৃদয়ের সকল আবেগকে উজাড় করে দিয়ে একযোগে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুপ্রিয় ভাইরা, কবরে চলে গিয়েছে। একটু লক্ষ্য করেছেন কবরটা কি সংকীর্ণ ছোট্ট একটা জায়গা। আমরা পৃথিবীতে বসবাস করার জন্য কত সুন্দর বাড়ি করি, অট্টালিকা বানাই। আমাদের রংপুরে ফ্ল্যাট হলে ঢাকাতে বানাই, ঢাকাতে বানানো হলে আমরা আমেরিকায় বানাই, শুধু সুখের জন্য, ভালো থাকার জন্য। কিন্তু আমাদের চরম বাস্তবতা হলো আমাদেরকে চলে যেতে হবে 3.5 হাত মাটির নিচে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে কোথায়? কবরে চলে যেতে হবে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই চলে গিয়েছে, চরম বাস্তবতা আমাদেরকেও সেখানেই চলে যেতে হবে। শুধু আমরা মুসাফির মাত্র, কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আমরা পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে খামাখা বানাননি আল্লাহ। একটা লক্ষ্য, একটা হাদাফ, একটা ইচ্ছায় আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলবো। আল্লাহ পাক যদি আমাদের উপরে রহম করেন তাহলে বলতে পারবো। আল্লাহ পাক যদি দয়া না করেন, আমরা যতই প্ল্যান করে আসি না কেন, যতই আমরা সাজিয়ে গুছিয়ে আসি না কেন, আমাদের মুখ থেকে একটি কথাও বের হবে না। কথা বলুন ঠিক কি না? আমি এর আগের জুমায় বলেছিলাম, আমাদের এক ভাই, তিনি বক্তৃতা করছেন মঞ্চে। বক্তৃতা করা অবস্থায় ওনার জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, আর একটি কথাও বেরোচ্ছেন না। তাহলে আমরা কথা বলতে পারবো কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। আমরা আজকে আলোচনার টপিক নির্ধারণ করেছি সলাতের গুরুত্ব এবং ফজিলত। আমার ভাইরা, একটু লক্ষ্য করুন, আমরা বেশি সময় পাবো না। আমরা মনে হয় 30 মিনিটস, অনলি 30 মিনিট কথা বলার সুযোগ পাব। আমাদের আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে। যারা শ্রোতা হিসাবে এসেছেন তাদেরও জীবনের শেষ আলোচনা আজকেই হয়ে যেতে পারে, কারণ বাড়ি পর্যন্ত যাব এটার কোনো গ্যারান্টি আমাদের নেই। মালাকুল মউত এখানেই আসতে পারে। বহু ভিডিওতে আমরা দেখতে পাই মসজিদে সিজদারত অবস্থায় আল্লাহর বান্দারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। কেউ রুকু করা অবস্থায় ধাপ করে পড়ে গিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। তো আজকে এমন মন মানসিকতা নিয়ে এখানে বসতে হবে যে মনে করতে হবে আজকেই আমার জীবনের শেষ জুমা, আজকেই আমাদের জীবনের শেষ আলোচনা শোনা। আর আমার এই চিন্তা করে বসতে হবে, মনে করতে হবে আজকেই আমার জীবনের শেষ আলোচনা, শেষ বক্তৃতা। আমার ভাইরা, সময় খুবই অল্প। আমাদেরকে দুনিয়ার সফর শেষ করে কবরে যেতে হবে। কবরে যাওয়ার সামানটা আমাদেরকে তৈরি করতে হবে। কবরে যাওয়ার আমল আমাদেরকে পৃথিবীতে করে নিতে হবে। যতক্ষণ আমাদের দেহে অক্সিজেন আছে, যতক্ষণ আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, ততক্ষণ আমাদের তওবার দরজা খোলা আছে। যখন মালাকুল মউত চলে আসবে তখন আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের সুযোগ থাকতেই আমাদেরকে কবরে যাওয়ার সামান, কবরে যাওয়ার আমলটা করে নিতে হবে। কথা বলুন ঠিক কি না? আমরা আজকের আলোচনার টপিক নির্ধারণ করেছি সলাত। সলাত শব্দটি আস-সালাওয়াত থেকে এসেছে, বহুবচন। এর অর্থ হচ্ছে দোয়া করা, রহমত, ক্ষমা প্রার্থনা করা, অনুসরণ করা। আমার ভাইয়েরা, সালাত ইসলামের দ্বিতীয় ও অন্যতম প্রধান স্তম্ভ, যা ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। কোরআন ও হাদিসে এর চেয়ে বেশি গুরুত্ব আর কোনো ইবাদতে দেয়া হয়নি। অসংখ্য আয়াতে পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। প্রায় 80 স্থানে আল্লাহ পাক কোরআনে কারিমে সালাতের কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পাক সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন ওহী পাঠিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একটু শোনেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান শিক্ষা দিয়েছেন
যে আল্লাহ পাক এক, ওনাকে না দেখলেও ওনার উপর ঈমান আনতে হবে। 7 আসমান ভেদ করে মেরাজে আল্লাহর নিকটবর্তী করে সেখানে তিনি আল্লাহ পাক সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বান্দির জন্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর পূর্বে রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই মুমিন, তারাই মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। তারপরে কি করে? তারা সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। এবং আমি আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছি সেখান থেকে ব্যয় করবে আল্লাহর রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ঈমানের পরই সালাতের স্থান। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুমিনদের গুণাবলী আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ পাক মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা তাদের সালাতে বিনয়বান। মুমিন তো তারাই যারা তাদের নামাজে যত্নবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে আরো উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা তাদের সালাতটাকে হেফাজত করে, সালাতটাকে সংরক্ষণ করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক আয়াতের ভিতরে সালাতের নির্দেশনা দিয়েছেন। 70 নম্বর সূরা মাআরিজ, এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে অতি অস্থির চিত্তরূপে। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি অস্থির রূপে। যখন তাদেরকে কোনো কষ্ট স্পর্শ করে তখন তারা অস্থির হয়ে যায়, আর মানুষকে যখন সুখ স্পর্শ করে তখন তারা অতি কৃপণ হয়ে যায়। আল্লাহ পাক এখানে বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি অস্থির রূপে। তারা স্থির না, তারা ছুটোছুটি করে দুনিয়ার জন্য। যখন তাদেরকে সুখ আসে তাদের জীবনে তখন তারা অস্থির হয়ে যায় এবং কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত করে না। যখন বিপদ আসে তখন দেখবেন আমরা নামাজে বসে যাই কান্নাকাটি করে। যখন বিপদ কেটে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সেটাই বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্তরূপে। ইদা মাসসাহুশ শাররু জাযুআন, যখন তাদের কাছে কষ্ট আসে তখন অস্থির হয়ে যায়, তারা ছুটোছুটি করে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআন, আর যখন তাদের কাছে সুখ আসে তখন তারা কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়।
কিন্তু আল্লাহ পাক বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তাদের জীবনে এসব নেই, তারা স্থির হয়ে যায়। যারা নামাজি, যারা মুসল্লি, তারা অস্থির হয় না, তারা সাহায্য প্রার্থনা করে মসজিদে কার কাছে? আল্লাহর কাছে। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে 70 নম্বর সূরা মারিজের 34 এবং 35 নম্বর আয়াতে আবার বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা মুমিন তারা সালাতের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকবে। তারা জীবনের সবচেয়ে ভালোবাসা যতটুকু পৃথিবীতে আছে সবটুকু তাদের সলাতে তারা ঢেলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সলাতে তাদের সব মনোযোগ ঢেলে দিবে, যত্নবান হবে, আল্লাহ পাক বলছেন উলাইকা, আল্লাহ পাক সেই সকল মানুষদেরকে ইন্ডিকেট করছেন, ইশারা করে বলছেন, আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিম মুকরামুন, তারাই থাকবে আমার সম্মানিত জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতে অবস্থান করবে, সম্মানিত অবস্থায় তাদেরকে রিসিপশন করা হবে, তাদেরকে সুন্দর সুন্দর অট্টালিকা দেয়া হবে, তাদেরকে সুন্দর খাবার সেখানে পরিবেশন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে এই সালাতের গুরুত্বের ব্যাপারে বললেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ, আমি রব, পৃথিবীতে আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে আমাদের? আল্লাহ ছাড়া অন্য কোনো খালিক আছে? একটু জোরে বলুন না। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদেরকে রিজিক দেন কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ পাক বলছেন আনা ফা'বুদনি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক বললেন তোমরা সলাতের মাধ্যমে আমার স্মরণ করো, কারণ আল্লাহ পাকের সাথে কথোপকথনের, কনভারসেশনের সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে কাছের জায়গা হলো সলাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এরকম অসংখ্য আয়াতে কারিমায় সলাতের নির্দেশ দিয়েছেন। এবার আসুন আমরা 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ও নবী, আমি যে কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, পাঠিয়ে দিয়েছি, তুমি সেই কিতাব তিলাওয়াত করো, সেই কিতাব পাঠ করো। আমি যে কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি সেই কিতাব তিলাওয়াত করো আর সালাত কায়েম করো, কারণ সালাত যত অশ্লীল কাজ আছে সব কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত খারাপ কাজ আছে, যত ফাহিশা কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সবগুলো সালাত মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমেই আমার স্মরণ করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক বলছেন আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলল সালাত কায়েম করো, সালাত নিজে পড়ো না শুধু,
নামাজ নিজে পড়ার জন্য নয়, শুধু আপনি সলাত আদায় করবেন, তারপর আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে সলাতের আহ্বান করবেন, আপনার সন্তানকে সলাতের আহ্বান করবেন, আপনার আহাল পরিবার, আপনার পাড়া প্রতিবেশীকে ধীরে ধীরে সলাতের দাওয়াত দিবেন। এখানে সলাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সলাত নিজে আদায় করার কথা বলা হয়নি। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আপনারা একটু লক্ষ্য করুন, ইবারতের দিকে লক্ষ্য করুন। আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ রসুল বললেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি কারো প্রবাহিত নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর সেখানে যদি তোমরা 5 বার দিনে গোসল করো, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তাহলে কি ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকার কথা? বলেন তো, ধরুন আমাদের বাসার সামনে একটি প্রবাহিত নদী আছে, সেখানে আমরা দিনে 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকার কথা? ময়লা থাকার কথা না। তখন সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো তার শরীরে অবশিষ্ট কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামসি, সালাত ঠিক অনুরূপ, ইয়ামহুল্লাহু বিহি খাতায়া, সালাত হচ্ছে সেই ইবাদত, দিনে 5 বার যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি, 5 বার গোসল করলে প্রবাহিত নদীতে যেরকম আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, আমরা যদি 5 বার সালাতে অ্যাটেন্ড করি, আল্লাহর দিকে ঝুঁকে যাই, আল্লাহকে সাড়া দেই, আল্লাহর ডাকে যদি আমরা সাড়া দিই, নির্দেশ ফলো করি, তাহলে আমাদের জীবনে কোনো পাপ রাশি থাকবে না, সব আল্লাহ তাআলা মুছিয়ে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনার রজিলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বললেন, একজন কাফির, একজন মুশরিক আর একজন মুসলিম, একজন মানুষের ভিতরে পার্থক্য করে দেয় সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত মিস্টেক করবে সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি সঠিক সময় সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? সঠিক সময় মসজিদে আসবো তো ইনশাআল্লাহ? সালাত মিস্টেক করে যাবে না বাবা। কারণ আপনি আমি কেউ পৃথিবীতে থাকার জন্য আসিনি, এই ফরজ ইবাদত আমাদেরকে মিস্টেক করা যাবে না। আল্লাহ রসুলের সাহাবারা এত কষ্ট করেছেন সালাতের জন্য, সালাতের জন্য তারা নিজের জীবনটা পর্যন্ত কোরবানি দিয়েছেন, তারপরেও তারা সালাত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় সালাতে দাঁড়িয়ে যান, তিনি এত লম্বা কেরাত, এত লম্বা তেলাওয়াত করেন যে তার পাগুলো ফুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন, কেন এত কষ্ট করেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সালাত আদায় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন, আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ তো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে উত্তর দিয়েছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকরগুজারকারী বান্দার অন্তর্ভুক্ত হব না? জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতের ব্যাপারে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা মহাব্বত করেছেন, সালাতকে তারা কতটা ভালোবেসেছেন, সালাতের উপরে তাদের কতটা গুরুত্ব আরোপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কতটা গুরুত্ব দিয়েছেন সালাতের ব্যাপারে। অসংখ্য অগণিত হাদিসের ভিতরে এগুলো কি হয়েছে, প্রকাশ হয়েছে। আমরা ফজরে উঠি না, ঘুম থেকে আমরা ফজরে উঠি না, শয়তান আমাদেরকে ঘুমন্ত রেখে দেয়। শীতের দিনে তা আরও বেরোতে চাই না, জোহরটা আমাদের হেলায় খেলায় চলে যায়, এশায় আমরা ব্যস্ত থাকি। কথা বলুন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সলাতের সময় হবে, নামাজের সময় হবে, আগে আপনাকে সলাত আদায় করতে হবে, পৃথিবীর কোনো কাজ করা যাবে না। কথা বলুন ঠিক কি না? আগে সলাত আদায় করতে হবে, আল্লাহর অর্ডার ফলো করতে হবে, তারপর আপনাকে জমিনে লুটিয়ে পড়তে হবে। কিন্তু আমরা কি করি, ফজরে আজান হয়ে গেলে আগেই আমরা মাঠে চলে যাই, সলাত আদায় করি না। কথা বলুন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, খুঁজলে না একবারও না জাতের পথ। মুসলিম নাম নিতে পেল না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। কথা বলুন ঠিক কি না? হেলায় খেলায় চলে গেল আমাদের জোহর, আমাদের আসর, আর আমরা ব্যস্ত থাকলাম এশায়। এভাবে যদি চলে যায় তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সলাতকে এত গুরুত্ব দিয়েছেন, এত ভালোবেসেছেন। একটু লক্ষ্য করুন, একটু আমার দিকে লক্ষ্য করুন, আমরা সময় পাবো না। 15 মিনিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সলাতকে কত গুরুত্ব দিয়েছেন একটু আমরা শুনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বাবাজিরা। এক জিহাদের ময়দান থেকে চলে এসেছেন, প্রতিমধ্যে মরুভূমিতে রাত্রি যাপন করার জন্য তাঁবু টাঙ্গালেন। রাত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, রাত হয়ে গেল, এখানে তাঁবু গাড়ো, তাঁবু টাঙ্গাও, এখানে তাঁবু টাঙ্গাও, এখানে আমরা রাত্রি যাপন করব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে দুইজন দুইজন করে আমরা যখন সকলেই ঘুমিয়ে পড়ব, দুইজন সাহাবী প্রথম রজনী থেকে নিয়ে শুরু করে শেষ রজনী পর্যন্ত, রাতের অর্ধেক অংশে 12টা পর্যন্ত দুইজন পাহারা দিবা।
আর রাত 12টার পর আর 2জন সাহাবা বদলি হয়ে তোমরা রাতের রজনীতে দুশমনের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য সিকিউরিটি গার্ডের দায়িত্ব তোমরা পালন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহ সকল সাহাবারা ঘুমিয়ে গেলেন। 2জন সাহাবী রাত 12টার পর ঘুম থেকে উঠলেন, উঠে পাহারা দেওয়া শুরু করলেন। গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা কিরকম সালাতকে গুরুত্ব দিয়েছেন, ভালোবেসেছেন, একটু শুনতে হবে। 2জন সাহাবী যখন রাত 12টার পর পাহারা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী আরেকজনকে বললেন, ভাই 2জন তো জেগে কোনো লাভ নাই, আপনি একজন ঘুমিয়ে পড়ুন, আমি পাহারা দিচ্ছি। ওই সাহাবী ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর আগে বললেন, ভাই যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আপনি আমাকে ডাক দিয়েন। এই বলে একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন। আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। এমন সময় তার মনে মনে চিন্তা করতে লাগলেন তিনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, এই সময়টা আমি নামাজে কাটিয়ে দেই, সলাতে কাটিয়ে দেই। তিনি সলাতের জন্য দাঁড়িয়ে গেলেন। দূর থেকে পিছন দিক থেকে দুশমন এসে হাজির হয়ে গেল। দুশমন পিছন দিক থেকে এসে হাজির হয়ে গেল। দুশমন লক্ষ্য করছে, দূরে একটা গাছের মতো দেখা যায়, মানুষ না গাছ এটা আইডেন্টিফাই করতে পারছে না। দুশমন ওই গাছ মনে করে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি আল্লাহর নবীর সাহাবীর বাম বাহু ভেদ করে বের হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী নামাজে এক চুল পরিমাণ দূরে সরে গেলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম তীরটা যখন ভেদ করল, আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় রাকাতে যখন উঠলেন, দুশমন লক্ষ্য করল, তীর তো নিক্ষেপ করলাম, কোনো নড়াচড়া হয় না কেন? দুশমন আরেকটা তীর নিক্ষেপ করল। এই তীরটি আল্লাহর নবীর সাহাবীর ডান বাহু ভেদ করে বের হয়ে চলে গেল। এরপর আল্লাহর নবীর সাহাবী তারা হুড়ো করে রুকু করলেন, সিজদা করলেন। সিজদা করে যখন নামাজ শেষ হয়ে গেল, তখন ঘুমন্ত ওই সাহাবীকে তিনি ডাক দিয়ে বললেন, ভাই উঠুন। ঘুমন্ত সাহাবী উঠে দেখে রক্তাক্ত হয়ে 2 বাহুতে তীর নিক্ষিপ্ত হয়ে আছে। বললেন, ভাই কি হয়েছে তোমার? তীর কেন 2 বাহুতে ঢুকে গিয়েছে? তখন বললেন, আপনাকে যখন ঘুমানোর কথা বললাম আপনি ঘুমিয়ে পড়েছেন, সময়টা লস হবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছিলাম। এমন সময় পিছন দিক থেকে একটা তীর এসে আমাকে ভেদ করল। আল্লাহর কসম করে বলি, এক চুল পরিমাণ নামাজ থেকে আমাকে মনোযোগ থেকে এদিক ওদিক করতে পারে নাই তীরটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দ্বিতীয় তীর এসে আমার ডান বাহুতে ভেদ করলাম, ভিতরে ঢুকে গেল। ঠিক ওই সময় আমি চিন্তা করতে লাগলাম, তৃতীয় তীরটি যদি আমার বুকে এসে লেগে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে দুশমন আল্লাহর নবীকে অ্যাটাক করে ফেলবে। এই জন্য তাড়াহুড়া করে সালাতটা শেষ করে ফেলেছি। আল্লাহর কসম করে বলি ভাই, যদি এই নবীজির দুশমনের অ্যাটাকের চিন্তাটা যদি আমার মনে না আসতো, এক চুল পরিমাণ আমায় শহীদ হয়ে গেলেও এক চুল পরিমাণ সালাত থেকে আমি দূরে সরে যেতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতের ব্যাপারে তাদের কতটুকু মহাব্বত, কতটুকু ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, তখন তার কান্নার আওয়াজ বের হয়ে আসতো, এত কাঁদতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, তার পায়ের ভিতরে তীর নিক্ষিপ্ত হয়ে গিয়েছে। আমার ভাইরা, একটু কান লাগাতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা জিহাদের ময়দান থেকে ফিরেছেন। জিহাদের ময়দানে বাতিল বেঈমান নাস্তিকদের তীর তার পায়ের ভিতরে ঢুকে গিয়েছে।
আল্লাহ নবীর সাহাবীরা তীরটি বের করতে চাইলেন, এমন সময় হযরতে আলী চিৎকার মারলেন, রক্ত বের হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরের তীরটি যখন বের করতে চাইলেন, সাহাবারা তীরটি বের করতে পারছেন না, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল আজান দাও, নামাজে দাঁড়িয়ে যাই। বেলাল আজান দিল। আল্লাহ নবী নামাজের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তুমি সলাতে দাঁড়াইও না, আলীর কাছে গিয়ে তার পা থেকে তীরটা বের করে নিয়ে আসবে। আল্লাহ নবী সলাতে দাঁড়িয়ে গেলেন, তিলাওয়াত শুরু হয়ে গেল। এমত অবস্থায় ওই সাহাবীকে যে নির্দেশ দেওয়া হয়েছে নবীজির নির্দেশ ফলো করার জন্য, আলী যখন নামাজে দাঁড়িয়েছেন, ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে গিয়ে টান দিয়ে তীরটা নিক্ষিপ্ত তীরটা বের করলেন। এমত অবস্থায় সলাৎ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন পায়ের তীরটা তার আর নাই, যেখানে দাঁড়াচ্ছেন সেখানেই শুধু রক্ত আর রক্ত, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সলাতের আগে আমার পায়ের নিচে তীরটা নিক্ষিপ্ত ছিল, আমি তো তীরটা বের করতে পারি নাই, কিন্তু নামাজে তো দাঁড়িয়েছি, কিভাবে আমার তীরটা বের হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, আমি একজন সাহাবীকে নামাজের সময় বলেছিলাম তুমি সলাতে দাঁড়াবে না, আলী যখন সলাতে দাঁড়াবে তার পা থেকে তীরটা বের করবে। সাহাবী তার তীরটা বের করে ফেলেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন, আলী, আমি জানি তুমি যখন নামাজে দাঁড়াবা পৃথিবীর কোনো হুঁশ আর তোমার থাকবে না, এজন্য নামাজের আগে তীরটা বের করতে পারছিলাম না। তুমি নামাজে দাঁড়াবা এজন্য সাহাবীকে নিযুক্ত করেছি, সাহাবী তোমার পা থেকে তীরটা বের করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজে আমি এত মজা পাচ্ছিলাম, আমার পা থেকে তীরটা যে বের হয়েছে বিন্দু মাত্র আমি অনুভব করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবেসেছেন তারা নামাজকে, কি মহব্বত করেছেন তারা সলাতকে। আর আমরা নামাজে এসে যত দ্রুত সম্ভব নামাজ থেকে বের হয়ে চলে যাই। আমরা যেন ছটপট করতে থাকি মসজিদে আসলে, মনে হচ্ছে যে আমাদের মসজিদে এখানে আমরা খামাখা চলে আসি। দায়ের সারা সলাত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের আরেকজন সাহাবীর ঘটনা বলে শেষ করে দিব, খুবই অল্প সময়ে বলবো। আল্লাহ নবীর সাহাবী, নাম তার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মসজিদে তিনি সবার শেষে যখন আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যান, তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে অ্যাটেন্ড করে। তাড়াহুড়ো করে তাকবীর উলায়ে তিনি ইকামতের পর তাড়াহুড়ো করে নামাজে দাঁড়িয়ে যান। এরকম করে যখন চলতে থাকলো, যখন সালাম ফিরায়, আল্লাহ নবী সালাম ফিরানোর সাথে সাথে তিনি বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি লক্ষ্য করলেন যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজে সবার শেষে আসে এবং নামাজ শেষ হওয়া মাত্রই বাড়ির দিকে দৌড়ে চলে যায়। কারণটা কি? তিনি আল্লাহর নবীর কাছে বিচার দিলেন। এমত অবস্থা আল্লাহ নবী বললেন, ওমর, আন্দাজ করে কোনো কথা বলা যাবে না, ধারণা করে কথা বলা যাবে না ওই সাহাবীর কি হয়েছে। চারজন সাহাবীকে নিয়ে তিনি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো সারা শব্দ আসলো না। তিনবার যখন সালাম দিলেন, তিনি তাড়াহুড়া করে ঘরের দরজাটা বের করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আনসারী, তুমি কি জানো না আমি আল্লাহর নবী যদি
কারো উপরে মন খারাপ থাকি, কারো উপরে যদি আমি মন কষাকষিতে থাকি, কারো উপরে যদি আমি মন খারাপ করি, তাহলে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 3 বার ডাকলাম, কেন দেরি হয়ে গেল? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে যে নালিশ এসেছে, যে বিচার এসেছে, এটার বর্ণনা একটু আমি দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যে জুব্বাটি দেখতেছেন, আমার আর আমার স্ত্রীর একটা মাত্র নামাজের কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাপড় নাই। আমি যখন সালাতে যাই, তখন আমার ঘরের মাঝখানে একটা গর্ত করে আমার শরীরে কাপড়টা পরিধান করে আমার স্ত্রীকে সেখানে গর্তের ভিতরে বসাই দিয়ে লুকায় রেখে আমি মসজিদে যাই। মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করি। নামাজ শেষে যখন সালাম ফিরাই, তখন তো আল্লাহ তাআলার বিধানটা ফলো করি, আকিমুস সালাত। আমার নিজে নামাজ পড়লে শুধু হবে না, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, আমার আহালকে বাঁচাতে হবে। এই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি এক চুল পরিমাণ দেরি করি না। আমারও তো মনটা চায় আপনার আলোচনা শুনি, আপনার কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি দৌড় মেরে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমার কাপড়টা খুলে দেই। ওই কাপড় পরে আমার স্ত্রী গর্ত থেকে উঠে আল্লাহ তাআলার সালাতে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমে এসে আমার দরজায় নাড়া দিয়েছেন, সালাম যখন আপনি দিয়েছেন, তখন আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল। যখন আপনি দ্বিতীয় সালামটি দিয়েছেন, তখনও আমার স্ত্রী সালাত অবস্থায় ছিল। আর আমি গর্তের ভিতরে লুকিয়েছিলাম। আমার শরীরে তেমন কোনো কাপড় ছিল না যে আপনার সামনে আমি সাড়া দেব, আপনার সালামের উত্তর আমি দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমি এখনো এই জুব্বাটি ভালোভাবে পরিধান করতে পারিনি। আমার স্ত্রী তাড়াহুড়ো করে যখন আপনি সালাম দিয়েছেন, উনি নামাজ শেষ করে গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। ওই জুব্বাটা গায়ে দিয়ে আমি আল্লাহর নবী আপনার সামনে হাজিরা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত করেছেন সালাতকে, কি ভালোবেসেছেন। একটা মাত্র জুব্বা, আমাদের গায়ে কত জুব্বা, কত কাপড় আমরা পরিধান করি। সালাতকে কত ভালোবেসেছেন তারা। একটা জুব্বা, উনি যখন নামাজে যায়, ওই একটা জুব্বা গায়ে দিয়ে যায়। ওনার স্ত্রীকে গর্তে বসায় দেয়, কাপড় নাই। আল্লাহ রসুল টুকরে টুকরে কাঁদলেন। তারপরেও তিনি এক ওয়াক্ত নামাজ মিস করেন নাই। আমরা কোথায় পড়ে আছি? কিসের শান শওকত আমাদের? আমাদেরকে চলে যেতে হবে কবরে। আপনারা দয়া করুন, আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান। এক ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। কি কষ্ট করেছেন, তীর নিক্ষিপ্ত হয়েছে, পায়ের ভিতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছেন, নামাজ ছাড়েন না। আমরা কোথায় আছি? এ সালাত আমাদেরকে মিস্টেক করা যাবে না। সারা জীবন বক্তৃতা করলাম এখানে, কিন্তু আমরা সালাত আদায় করলাম না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এত সুন্দর মসজিদ, আমরা যদি সালাতে না আসি, নামাজে না আসি, এই মসজিদ কোনো কাজে লাগবে না, কোনো কাজে দিবে না ভাই। এই জন্য একটা মানুষ আপনার আজকের দিন থেকে সালাত মিস্টেক করবেন না। আপনারা কথা দিবেন তো ভাইরা? কথা দিবেন তো ইনশাল্লাহ? আর কোনো দিন নামাজ মিস্টেক করবেন? আজান হয়ে গেলে আমাদেরকে মসজিদে আসতে হবে। কি ভালোবেসেছেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে কেঁদে উঠলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার একটা মাত্র জুব্বা, যেটা তোমার স্ত্রীও পড়ে, তুমিও পড়ো। আমরা তো ভুল বুঝেছি, আমরা তো রাগান্বিত হয়ে এসেছি যে তুমি তাড়াতাড়ি মসজিদে যাও, তাড়াহুড়ো করে আসো। আমরা তো আর জানি না এই অবস্থা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন
সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা রব্বি আলাযীম, আমার সাথে পড়ুন, রব্বি আলা রব্বি আলাযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আলাযীম, রব্বি আলা রব্বি আলাযীম। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত এসে আদায় করার তৌফিক দান করুন। এই বলে আমি আজকের বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।